জাতীয় সংসদ নির্বাচনের তাপ এখন বিএনপির ঘরে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও দলের অনেক নেতা ইতোমধ্যে মনোনয়নের সবুজ সংকেত পেয়েছেন বলে দাবি করছেন। লন্ডন থেকে ফোনে আসছে ইঙ্গিত, আর মাঠে নেমে পড়ছেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি এখন ব্যস্ত সময় পার করছে। দলটি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে কেন্দ্রীয় সূত্র বলছে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক তালিকা। দলীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি লন্ডন থেকে ফোনে যোগাযোগ করে অনেক সম্ভাব্য প্রার্থীকে প্রচার শুরু করার নির্দেশ দিয়েছেন। একাধিক আসনে সবুজ সংকেত পেয়ে নেতারা ইতিমধ্যেই এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তাদের বক্তব্য, দলের সিদ্ধান্ত পেয়ে এখনই জনগণের কাছে যাচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের ব্যাপার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নিশ্চিত করেছেন, প্রার্থী বাছাই অনেকটাই ঠিক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু আসনে এখনও আলোচনা চলছে, তবে অনেকেই ইতিমধ্যে নিশ্চয়তা পেয়েছেন। তিনি আরও বলেন, আমরা শুনছি কেউ কেউ লন্ডন থেকে সরাসরি সুখবর পেয়েছেন। বিএনপি এখন পর্যন্ত অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে। দলে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া হয়েছে কয়েক ধাপে। স্থানীয় পর্যায়ের মতামত, জেলা কমিটির সুপারিশ, এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদন। বাকি আসনগুলোতে সমঝোতার চেষ্টা চলছে, বিশেষ করে জোটভুক্ত দলগুলোর ক্ষেত্রে। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ জানায়নি। দলের নীতি নির্ধারকরা বলছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসবে প্রার্থীর ঘোষণার তালিকা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই তারা মাঠে নামতে চায়, কারণ এবার বিএনপি চায় আগেভাগেই প্রচারণায় গতি আনতে। বিশ্লেষকদের মতে, মনোনয়নের আগাম ইঙ্গিত বিএনপির কৌশলের অংশ। এতে প্রার্থীরা এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলগুলোর ওপর চাপও তৈরি হবে। তবে একাধিক আসনে দ্বন্দ্ব ও জোট রাজনীতির হিসাব এখনও সমাধান হয়নি।